রয়্যালটি বেসড ফান্ডিং এর কথাও অশ্বিনী বৈষ্ণবের মুখে শোনা গেল। এবার আপনাদের জানাই, সেমিকন্ডাক্টর হবে কি মিৎসুবিশির বিনিয়োগ? রাজ্যে বড় বিনিয়োগে আগ্রহী মিৎসুবিশি। অর্থমন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে মিৎসুবিশি কর্তাদের ইতিবাচক বৈঠক। আরো একটু ডিটেল আপডেট জানার চেষ্টা করি অনির্বাণের কাছ থেকেই। অনির্বাণ, কোন সংস্থার নাম উঠে আসছে বিনিয়োগের ক্ষেত্রে, এবং আমরা অশ্বিনী বৈষ্ণবের কথাও শুনছিলাম। থেকে বেশ কিছু ইঙ্গিত আছে সোনি। তিনি মেধাসত্ত্বের কথা বলছিলেন, অর্থাৎ এবার আর শুধু চিপ তৈরি হবে না, সেই চিপ ভারতেই ডিজাইন হবে, তার মেধাসত্ত্ব, তার ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট সেটাও ভারতেই থাকবে। অর্থাৎ ভারতেই যে চিপ উৎপাদন হচ্ছে, যে কারখানাতে যে সংস্থা করছে তাদের কাছেই থাকবে। এখানেও কিন্তু বাঙালি ভীষণভাবে এগিয়ে। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে VLSI, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, VLSI এটা ভীষণ জরুরি। পৃথিবীভর যত VLSI মানে এই ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশনের সেমিকন্ডাক্টর চিপ কোম্পানি আছে বা ফ্যাক্টরি আছে বা হাব রয়েছে, সেগুলোতে সব থেকে বেশি সংখ্যায় বাঙালিরা চাকরি করেন, বা বাঙালি ইঞ্জিনিয়াররা, হার্ডওয়্যার বা বাঙালি নেটওয়ার্কিং ইঞ্জিনিয়াররা সেই মিশনগুলোতে কাজ করেন। সেখানে তারা এই ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশনের মেধাটা দেন। সেই মেধার সত্ত্ব দেশের কাছে থাকবে, ফ্যাব্রিকেশন এখানে হবে, দেশের শিল্পে সেটা ব্যবহার হবে, প্রয়োজন পড়লে বিদেশে রপ্তানির তো সুযোগ থাকছেই। এবং এখানেই তুমি যে মিৎসুবিশির কথা বলছিলে, তাদেরও খুব তাৎপর্য রয়েছে, কারণ এই VLSI এর সেমিকন্ডাক্টর মিশনের চিপের ক্ষেত্রে VLSI এর অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, অত্যন্ত জটিল কাজ, ফেব্রিকেশনের কাজের ক্ষেত্রে মিৎসুবিশির কিন্তু জগৎজোড়া খ্যাতি। সেই মিৎসুবিশি এই পশ্চিমবঙ্গে এসে কয়েকদিন আগে কথা বলে গিয়েছে, এবং তারা আগামী আরও কয়েকদিনের মধ্যে দ্বিতীয় দফায় আসতে চলেছে। এই দুটো মিলিয়ে সেমিকন্ডাক্টর হাবের সম্ভাবনা বাংলায় যতটা উজ্জ্বল হচ্ছে মিশন 2 ঘোষণার পর কেন্দ্রীয় সরকার, ঠিক ততখানি আরও বেশি সেটা উজ্জ্বলতর হচ্ছে যখন এই দুটো জিনিসকে আমরা একসাথে মেলাচ্ছি, অর্থাৎ 2-2 4-এর সম্ভাবনার কথা ভাবছি সোনিয়া। একেবারেই অনির্বাণ, বাংলা সুফল পাচ্ছে বেশ, এবং আরো ডিটেল আপডেট দেবো আমাদের দর্শকদের। মিৎসুবিশি নিয়েই এবার এক্সক্লুসিভ খবর। হ্যাঁ, মিৎসুবিশি নিয়েই এক্সক্লুসিভ খবর। রাজ্যে ফের আসছেন মিৎসুবিশি কর্তারা। ঠিক যেমনটা অনির্বাণও বলছিলেন, আগামী সপ্তাহে রাজ্যে আসার সম্ভাবনাও রয়েছে। আরো ডিটেল জানবো নিউজ 18 বাংলায়। এক্সক্লুসিভ শিল্পমন্ত্রী কমলিকা রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল আপডেট দেবে কমলিকা। দেখো, যেটা শিল্পমন্ত্রী আমাদের জানিয়েছেন যে আগামী 8-10 দিনের মধ্যে ফের পশ্চিমবঙ্গে মিৎসুবিশি আসছে, এবং যেহেতু আজকে এইটা সেমিকন্ডাক্টর 2.0টা প্লেস হয়ে গেছে, সুতরাং শিল্পমন্ত্রী তিনি আমাদের জানিয়েছেন যে খুবই আশাবাদী তারা যে পশ্চিমবঙ্গের একটা জায়গা থাকবে, এবং মিৎসুবিশি আর 8-10 দিনের মধ্যেই এখানে ফের আসছে, এবং এসে তারা জমি দেখার পরিকল্পনা তাদের রয়েছে। সুতরাং এটা পশ্চিমবঙ্গের জন্য একটি খুবই ভালো খবর, এবং সেটা খোদ শিল্পমন্ত্রী নিউজ 18 বাংলাকে জানিয়েছেন যে তারা আশা রাখছেন যে এই সেমিকন্ডাক্টর 2.0-তে বাংলার জায়গা নিশ্চয়ই থাকবে। বেশ, কমলিকা, নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ শিল্পমন্ত্রী। দেশ উপকৃত হবে, পশ্চিমবাংলা উপকৃত হবে। তার কারণ এখন পুরো আমাদের যে ওয়েস্টার্ন কান্ট্রিতে তো গ্রুমিং সেমিকন্ডাক্টর, তো এখানে ভারতবর্ষে এবং পশ্চিমবাংলায় আসা উচিত। মিৎসুবিশিও আমাদের কাছে এসেছিলেন, তারাও ইচ্ছা প্রকাশ করে গেছেন, এবং আগামী 8-10 দিনের মধ্যে তারা আবার টিম পাঠাবেন জায়গা দেখার জন্য। এখানে সেমিকন্ডাক্টরের ইউনিট হওয়ার জন্য এটা একটা আদর্শ জায়গা। আমরা আশাবাদী, যেটা নিয়ে আজকে ক্যাবিনেট হয়েছে বা পাস হয়েছে, আমাদের পশ্চিমবাংলার ভালো হবে। আর এবার আরো একটা সুখবর, মেক ইন ইন্ডিয়া ও ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেমকে আরো শক্তিশালী করতে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফ থেকে মেক ইন ইন্ডিয়া ইলেকট্রনিক্স ও ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেমকে আরো শক্তিশালী করার লক্ষ্য। কি ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হলো কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফ থেকে জানবো। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, ক্যাবিনেটের তরফ থেকে কি অনুমোদন পাওয়া গেল, কি সিদ্ধান্ত? দেখো, মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং স্কিম বা MPMS, মেক ইন ইন্ডিয়ার যে প্রকল্প রয়েছে, বারবার করেই গত কয়েক দশক ধরেই দেখা যাচ্ছে মোদী সরকার আসার পর থেকে মেক ইন ইন্ডিয়ার প্রসেসের ওপর জোর দেওয়া হচ্ছে। এর আগে আমরা দেখেছি যে মোবাইল ফোনের যে বিভিন্ন
উপাদান রয়েছে বা যে যে বিভিন্ন ছোট ছোট পার্টস রয়েছে সেগুলো মেক ইন ইন্ডিয়াতে যাতে তৈরি হয় তার জন্য যথেষ্ট বুস্ট করা হয়েছে এবং সেটার জন্য সরকারের তরফ থেকে যত সম্ভব সহায়তা করা দরকার সেই সহায়তা সরকারের তরফ থেকে করা হয়েছে। আর এবার একেবারে মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং এর জন্য কিন্তু একটি নতুন স্কিম, সেই স্কিমে ৬২,৫০০ কোটি টাকা বরাদ্দ করলো কেন্দ্রীয় মন্ত্রিসভা, যার ফলে আমরা এর আগেও দেখেছি যে একাধিক মোবাইল ফোন কোম্পানি যারা ভারতে এসে তাদের টিওটি ব্যবহার করে ভারতে ম্যানুফ্যাকচারিং ইউনিট চালাচ্ছে, তার পাশাপাশি ভারতীয় মোবাইল ফোন যারা সংস্থারা রয়েছে যারা মেক ইন ইন্ডিয়া প্রসেসে যারা মোবাইল ফোন তৈরি করছে সেই সমস্ত ম্যানুফ্যাকচারিং স্কিমের উপরেও কিন্তু বড় বুস্ট পাওয়া যাবে এবং সেই কারণেই ক্যাবিনেটের এই বড়সড় সিদ্ধান্ত। বেশ।